যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে, কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি, কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি, চ্যালেঞ্জ করেছি, কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা এখন যে 15 বছরে যত গুম হয়েছে, যত ব্যাংক লুটপাট হয়েছে, পুঁজি পাচার হয়েছে, যত অত্যাচার হয়েছে, 15 বছর আওয়ামী লীগ করেছে। আবার যখন বিএনপি ক্ষমতা আসে যদি 15 বছর থাকে, তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার, ঠিক না? আমি সজীব ওয়াজেদ জয় বলছি। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। আপনার এই কথা আমি কেমনে বিশ্বাস করব? কেন আমি এই কথা বলছি? আমার অধ্যত্ত মাফ করবেন, কারণ যখন যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি করে, তারপরে আবার আপনারা বলেছেন যে তিনি আগে অনেক অন্যায়ের সাথে জড়িত ছিলেন, আপনারা তাকে সেই অন্যায়ের সাথে জড়িত জেনেও তাকে নিয়োগ দিয়েছেন, পরে আবার তার রায় যখন পছন্দ হয় তখন তিনি বলেছেন যে তাই অন্যায়কারী। আপনারা যখন যেটা সুবিধা আপনাদের ঝোলায় অনেক কিছু আছে সেগুলি বার করেন ম্যাজিশিয়ানদের মতো। লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আচ্ছা, প্রথমে আমি একটা কথা একটু বলে রাখি। দেখেন, আমি যখন কোনো আলোচনায় আসি, খালেদ আপনি খেয়াল করবেন, আমি সবসময় বিএনপি, আওয়ামী লীগ, দুই আমলের কথাই বলি, মানে বোঝানোর চেষ্টা করার জন্য যে সমস্যাটা সিস্টেমের, সমস্যাটা দল স্পেসিফিক না। এবং আমি যখন আওয়ামী লীগের সমালোচনা করি, সাথে সাথে এটাও বলি, বিএনপি যদি এরকম 2টা নির্বাচন করে ক্ষমতা থাকতো, ওরা এর চেয়েও বেশি অত্যাচারী হয়তো হতো। আপনাকে একটু বেশি হার্শ আওয়ামী লীগের প্রতি মনে হয়? কারণ আওয়ামী লীগ বিএনপির প্রতি সবাই না হতে পারে, কারণ একটা দল যে 15 বছর ক্ষমতায় আছে, এখন যে 15 বছরে যত গুম হয়েছে, যত ব্যাংক লুটপাট হয়েছে, পুঁজি পাচার হয়েছে, যত অত্যাচার হয়েছে, 15 বছর আওয়ামী লীগ করেছে। আবার যখন বিএনপি ক্ষমতা আসে যদি 15 বছর থাকে, তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার, ঠিক না? এখন খালেদ, আমার একটা কথা শুনেন, আমি 13 বছর যাবত আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি, আপনার সাথে খারাপ কথা বলি, ধরেন 13 বছর যাবত। আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন, নাকি আপনার অন্য একটা বন্ধু যে 15 বছর আগে খারাপ কাজ করেছিল তাকে বলবেন? আমাকেই তো বলবেন। এটা এই সহজ জিনিস মানুষ বুঝে না কেন? এখন আমি বললাম, খালেদ ধরেন আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, এখন আপনি কি গত যে 15 বছরের অন্যায়গুলো বেশি দেখবেন, নাকি তার 18 বছর আগে? এর আগে যে বিএনপি অন্যায় করেছে, ওটা বিচার তো আওয়ামী লীগ যে 15 বছর করছেই, যে 15 বছর যাবত বিচার করছেই, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি। তা আপনি কি ওইটা গিয়ে আবার করবেন, নাকি এই সরকারের আমলে দেখবেন? স্বাভাবিক ব্যাপার। আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে, কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি, কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি, চ্যালেঞ্জ করেছি, কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা। আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল এই ব্যাপারটি ঠিক